শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় শেখ হাসিনা ও বেনজির আহমেদ সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। এছাড়া এই মামলায় ৪ অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছেন। এই ৪ জন হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। অন্যদিকে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনাল ১০ জনের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর নায়েক মোহাম্মদ সোহেল মিয়া গ্রেপ্তার হলে বুধবার তাকে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। চেয়ারম্যান সহ ট্রাইব্যুনালের অপর ২ সদস্য উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ, গাজী এম.এইচ. তামিম, মোহাম্মদ শহীদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদি। এর আগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ এনে শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করে হেফাজতে ইসলাম। ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।